ওয়েলকাম টু বঙ্গরিশা রাসোই। আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব, দেখো সকালবেলায় এই ব্রেকফাস্ট নিয়ে প্রচুর ঝামেলা হয়, কি খাওয়া হবে। আর বিশেষ করে ঘরে যাদের বাচ্চা রয়েছে তাদের তো আরও নকাঝকা। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সকালবেলায় কিভাবে চটপট করে একটা সুন্দর টিফিন বানিয়ে নেওয়া যায়, সুন্দর একটা ব্রেকফাস্ট। তার জন্য দেখো আমি অল্প পরিমাণ একটু, এতে কি ভেজিটেবলসগুলোও যাবে, যারা বাচ্চাদের তাদের জন্য খুব হেলদি, আর ভেজিটেবলসগুলোও যাবে, তো সেতে সবারই খুব উপকার হবে। তো এখানে দেখো আমি অল্প সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ একটা গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি, আর আমি একটু বাঁধাকপি কুচি নিয়েছি। আমি এখানে একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি। সাথে দুটো টমেটো ছোট ছোট হাতে একটু স্ম্যাশ করে করে কুচিয়ে নিলাম। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম কটা লঙ্কা কুচি। আমি এখানে 3টে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। লঙ্কাটা দেখো বাচ্চাদের যদি দিতে হয় তাহলে না দিলেও হবে। এখন আমি এখানে ডিম 2খানা নেব, নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরোটাকে ভালো করে মেশাতে হবে। দেখো সুন্দর করে মিশে গেছে। এবার আমি ওই মিশ্রণটার ওপর একটা বড় কাপের 1 কাপ আটা নিয়েছি। দেখো এখানে ময়দাও নেওয়া যায়, বাট ময়দা ইজ নট গুড ফর হেলথ। তো বাচ্চাদের দিতে গেলে কি ময়দাটাও অতটা না দেওয়াই ভালো, তো আমি প্রেফার করব আটাটা দেওয়া। তো এখানে আমি আটা দিয়ে দিলাম 1 কাপ, আর এখানে আমি ছোট কাপের 1 কাপ দই দিয়ে দিলাম, টক দই। তো এইটা আমি দুটো দিয়ে দিলাম। এবার আমি দেব যেটা একটা ছোট একটা কিউব চিজ নেব, নিয়ে আমি এটা গ্রেট করে দিয়ে দেব, তাহলে কি একটু টেস্টিও হবে আর বাচ্চাদেরও বেশ ভালো লাগবে খেতে। দেখো আমি এখানে চিজটা দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালো করে আমি মেশাবো। এর মধ্যে কিন্তু আমাকে অল্প করে জলও দিতে হবে, পরিমাণ বুঝে বুঝে। দেখো একটা ঘন আমি একটা ব্যাটার বানিয়েছি। এই রান্নাটা খুবই কম তেলের রান্না, কেননা যেহেতু এটা ব্রেকফাস্ট, তো হেভি তো করা যাবে না। এই এবার আমি একটা করে এরকম 1 হাতা নেব, 1 হাতা কি 1.5 হাতা মতো নিয়ে একটু এখানে চেপে চেপে দেখো রুটির আকারে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, এটা ভাপে ভাপে হবে। এবার এই দিকটাকে একটা পিঠ দেখো কি সুন্দর ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটাও ব্রাউন ব্রাউন ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলে কি হয়, বেশ ভেতর অবধি সফটনেসটা থাকে। দেখো হয়ে গেছে, বেশ একটু ফ্লাফি হয়েছে, ফ্লাফি আর সফট। এক এক করে সবকটাই আমি সেম প্রসেসে ভেজে নেব। দেখো আমার সুন্দর এইরকম গোলা রুটির মতন রুটি তো রেডি। আর সাথে আমি একটু চটপটা বানাবার জন্য একটা গ্রিন চাটনি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নেব একটু মেয়োনিজ। মেয়োনিজটাকে এর সাথে মিশিয়ে নেব, তো একটা দারুণ চটপটা ফ্লেভার চলে আসবে। আর দেখো তোমাদের সামনে একটা দারুণ ডিশ নিয়ে আমি হাজির হয়ে গেলাম।
অবশ্যই তোমরা এটা ঘরে ট্রাই করবে। আর আমি এখন তোমাদের সামনে খেয়ে এটা বলবো যে কেমন খেতে হয়েছে। প্রচন্ড সফট, ফ্লাপি, আর একটা ভেতরে যেহেতু চিজ রয়েছে তো একটা চিজি এফেক্ট এটার মধ্যে রয়েছে। একটু মেয়োনিজের মধ্যে একটু চুবিয়ে নিয়ে দারুণ হয়েছে, দারুণ। তোমরা প্লিজ ঘরে এটা ট্রাই করবে। আর আমার বঙ্গরিশা রসোইকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। চলো আবার নতুন একটা রেসিপির সাথে বঙ্গরিশা রসোই হাজির হবে। টাটা।